আন্দোলনে অনড় আরজি করের জুনিয়র চিকিৎসকরা এবং তারা তাদের আন্দোলনে অনড়, তারা তাদের দাবিতে অনড়, যেখানে আরজি করের অধ্যক্ষকে এবার অপসারণের দাবি করলেন আন্দোলনকারীরা। আরজি করে এবার জরুরি বিভাগেও কর্মবিরতি শুরু হয়েছে। পুলিশে ভরসা নেই, তাই বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। নো সেফটি নো ডিউটি স্লোগান তুলে প্রতিবাদ করছেন তারা। অন্যদিকে ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি আরজি করে গিয়েছেন। ফাইনাল রিপোর্ট পেশের আগে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তারা, তদন্তকারীদের সঙ্গে কথাও বলছেন এই পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দুদিকে আমরা নজর রাখবো। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, অনির্বাণ বিশ্বাস রয়েছেন এবং সন্দীপ সরকার রয়েছেন। প্রথমে অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা, একদিকে সুপারের অপসারণ হয়েছে কিন্তু এবার অধ্যক্ষের অপসারণের দাবি করছেন তারা। একদমই তাই। দেখো, একদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিনীত গোয়েল বিকেল 5:30টার পর তিনি এসছেন। ইতিমধ্যে 2 ঘন্টারও বেশি সময় কিন্তু কলকাতা পুলিশের কমিশনার তিনি কিন্তু রয়েছেন এই জরুরি বিভাগের মধ্যে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখলাম যে কলকাতা পুলিশের কমিশনারের সাথে কিন্তু ছাত্রদের যে প্রতিনিধি দল যারা আন্দোলন চালাচ্ছেন সেই প্রতিনিধি দলের সঙ্গে তাদের একটি বৈঠক হয়। সেই বৈঠক থেকে বেরিয়ে এসে তারা জানান তারা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ যেভাবে তদন্ত এগিয়ে যাচ্ছে তাতে পুরোপুরি যে স্যাটিসফাইড এটা কিন্তু তারা নয়, এবং তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। সেই সম্পর্কিত দাবি দেওয়াগুলো তারা পুলিশের সামনে রেখেছেন এবং সেখানে যেমন পিএম রিপোর্ট থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ দেখানো, এরকম বিভিন্ন বিষয়গুলি রয়েছে। তার পাশাপাশি তারা কিন্তু চাইছেন যে উপযুক্ত শাস্তি ব্যবস্থা যেমন করতে হবে এবং নিরাপত্তার দিকটিও কিন্তু খতিয়ে দেখতে হবে প্রশাসনকে এবং অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষকে। এই মুহূর্তে কিন্তু পুলিশ কমিশনার তিনি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন, যারা তদন্তকারী আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন। যেমনটা তুমি কিছুক্ষণ আগে বললে যে ফাইনাল রিপোর্ট দেওয়ার আগে সমস্ত পক্ষের দাবি দেওয়া থেকে শুরু করে তদন্ত কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে ছাত্রছাত্রী বা আন্দোলনকারীদেরকে অবগত করানো, এই সমস্ত বিষয় কিন্তু একেবারে পুলিশ কমিশনার নিজে দায়িত্ব নিয়ে করছেন। কিন্তু যদিও এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা কিন্তু নিজেদের অবস্থানে অন্য, তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না নিরাপত্তা তারা পাচ্ছেন এবং সুনিশ্চিত হচ্ছে নিরাপত্তা, ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। আমরা জানি যে এমার্জেন্সি বিভাগ সেটা কিন্তু খোলা ছিল, কিন্তু আজ থেকে জুনিয়র ডাক্তাররা তারাও কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছে। স্বাভাবিকভাবে কার্যত গোটা আরজি কর হাসপাতাল জুড়ে একটা অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখাবো যে আর কিছুক্ষণের মধ্যে পুলিশ কমিশনার তিনি কিন্তু বেরিয়ে আসবেন, তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং পুলিশের কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুলিশ কমিশনার তিনি বেরিয়ে আসবেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বক্তব্য রাখেন সেটা একবার আমরা শোনবার চেষ্টা করব। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা, বিভিন্ন অ্যাডিশনাল কমিশনাররা তারা বেরিয়ে আসছেন একের পর এক এবং তারা কি বলেন সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এবং পুলিশ কমিশনার তিনি আজকে কি বক্তব্য রাখেন। স্টুডেন্টদের যে কোয়েরি ছিল সেটা অ্যাড্রেস করা হয়েছে। অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ 1 উনি জয়েন্ট সিপি ক্রাইমের চার্জেও আছেন। উনি আজকে ফ্যামিলির সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন। ফ্যামিলিকে পোস্টমর্টমের রিপোর্ট অ্যাজ পার দি গাইডলাইন্স অফ দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু দ্যাম। স্টুডেন্টদের যে কোয়েরিজ ছিল ওদেরকে অ্যাড্রেস করা হয়েছে। আমরা মনে করি দে আর স্যাটিসফাইড। যদি ওদের কোনো কিছু ডাউট থাকে যে কোনো সময় আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে। আর এটা নট অ্যাপ্লিকেবল ফর students of this institute, RG Kori only, any other college. এখন নানা রকম নানা ধরনের গুজো চারদিকে চলছে। মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, 3 জনের সিমেন পাওয়া গেছে। all kinds of stories are floating. These are rumors. We have told them. They also had these queries ki 2 জনের সিমেন কি 3 জনের সিমেন আছে, কাউকে প্রোটেক্ট করা হয়েছে या something. We are absolutely transparent as far as this is concerned. যদি কারো কোনো কোয়েরি থাকে আমাদের কাছে যোগাযোগ করতে পারে আর আমরা ওটাকে অ্যাড্রেস করব। স্টুডেন্টদের মধ্যে আমাদের এটাই আপিল, আপনাদের কিছু যদি কোনো খবর থাকে এই লোকটার ইনভলভমেন্ট থাকতে পারে, we will absolutely look at it from all perspectives. We have nothing to hide. We will take an opinion also regarding injury marks, regarding other things. One person, more person, based on the injuries on the victim, accused er upare injury marks ache, what it could be. We will do everything possible which is required. Autopsy report has been already been shared with the family. Family sange already share kora hoye geche. Family er kache autopsy report ache. CCTV ব্যাপারেও আমরা ওদেরকে বলেছি যে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স যে আছে সে আমরা অবভিয়াসলি ভায়োলেট করতে পারি। ওনার একটা দাবি ছিল कि असिस्टेंट कमिश्नर ऑफ पुलिस के एखान থেকে সরানো হোক। I have removed him
from here for today, from today on.